হাই প্রিয় দর্শক, আজ আমি আসছি মুশকুল আর নুরু ভাইয়ের বাসায়। আমি আমার এই চ্যানেলটিতে যে প্রোগ্রামটি করি সেটা হচ্ছে মানুষের জীবন নিয়ে কিছু কথা। কথাগুলো অনেকের মানুষের মনে আছে অনেক কষ্ট, অনেক দুঃখ, যা অনেক সময় দেখা যায় সেটা কারো মাধ্যমে প্রকাশ করতে পারেন না। জীবনের অনেক কিছু কথা থেকে যায় মানুষের চলার পথে, যেগুলো মানুষের জীবনে অনেক সময় স্মৃতি হয়ে রয়ে যায়। সেগুলো কারো কাছে তিনি প্রকাশ করতে পারেন না, অনেক সময় চলে যান পৃথিবী থেকে। যে কারণে আমার এই প্রোগ্রামটি করার উদ্দেশ্য হচ্ছে সেই সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের কথাগুলো শোনা। তেমন একজন ব্যক্তির সাথে আজ আমরা কথা বলবো। নুরু ভাই অনেক পরিচিত একজন ব্যক্তি। তার জীবনে তিনি কী কী করেছেন, কী কী করেননি, তার মনের অবস্থানটা বর্তমানে কী অবস্থা, সেগুলো আজ জানবো। তাই আমরা এখন নুরু ভাইয়ের কাছে কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। কথাগুলো তাদের কাছ থেকে জানবো। যে প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন, যে অবস্থানে আছেন, আমার এই চ্যানেলটি দেখবেন। যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। নুরু ভাই, আপনাকে তো আমরা সবাই জানি এবং চিনি। আপনি আমাদের খুব পরিচিত একজন ব্যক্তি। এখন আপনার বয়স হয়েছে, যাই হোক, আহ, এ- আপনার তো অনেক বয়স। আপনার বয়স বর্তমানে কত? বর্তমানে বয়স হলো গিয়ে এই ওই ৭৫ ৭৫ ৭৬। ৭৫ বয়স, যাই হোক। আপনার জীবনের আগের দিনগুলোর যে কথা, সে কথাগুলোকে আপনার মনে পড়ে? মনে পড়ে সবসময়। আর একটু বড় করে বলেন। আর সিনেমা হলে চাকরি করতাম তো, সিনেমা হলে তখন ওই কিন্তু কয়েকটা শিল্পীর নাম বলেন তো ওই সেরকম। দাসিকো, হুম। তারপরে ওই আপনি যখন সিনেমা হলে কাজ করতেন, হ্যাঁ, তখনকার সময়গুলো কী রকম ছিল আপনার জীবনে? পাকিস্তান পিরিয়ডে 1969 সালে, আচ্ছা। 1969 সালে। আর তখন বেতন তো 40 টাকা। সেই বেতন তো 1000 টাকা করেও লাভ নাই। 40 টাকা করে বেতন দিত। আর বেতন আমি 800 900 টাকা পর্যন্ত করেছিলাম। আপনি যখন এফডিসিতে যেতেন ঢাকায়, হ্যাঁ, তখনকার পরিবেশটা, এফডিসিতে শিল্পীদের কী অবস্থা ছিল তখন? যারা শিল্পীদের মনে কোনো ছিল না, দোষ ছিল না। শিল্পীরা সবাই ভালো ছিল। বিশেষ করে আফগানি এরাই সবসময় আনন্দ করতে থাকতো। আর এইটুকু করতো।